চোখে কাপড় থেকে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা। এবার যেন এক অদ্ভুত আঁধার গ্রাস করেছে আমাদের চারপাশকে। কারোরই যেন রেহাই নেই। এবার প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা। ভয়াবহ ঘটনাটি ঘটেছে ডমজুর থানা এলাকায়। এসএসকে হাসপাতালে ভর্তি প্রেমিকাকে আটক করেছে ডমজুর থানার পুলিশ। জানা গিয়েছে একই পাড়ার বাসিন্দা দুজনের মধ্যে গত 2 বছর ধরে ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু কোনো কারণে প্রেমিকাকে ব্ল্যাকমেল করছিল প্রেমিক। এরপরই গতকাল রাত 12টা নাগাদ তাকে ডেকে পাঠায় ওই তরুণী। এরপর তাকে বাড়ির কাছে বাগানে ডেকে নিয়ে যায়, গাছের সঙ্গে তাকে বেঁধে দেয়, চোখ কাপড় দিয়ে ঢেকে দেয়, এরপর ছুরি দিয়ে কেটে দেয় পুরুষাঙ্গ বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পরিবারের লোকেরাও ঘটনার নিন্দা করেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রেক্ষাপট ভিন্ন হলেও পুরুষাঙ্গ কেটে নেওয়ার ঘটনা নতুন নয়। এহেন ঘটনা অতীতে ঘটেছে ভিন রাজ্য। মধ্যপ্রদেশে ধর্ষণ থেকে বাঁচতে পুরুষাঙ্গ কেটে নিয়েছিলেন এক গৃহবধূ। এখানেই শেষ নয়, অতীতে একাধিক ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় দ্রুত মৃতদেহ দাহ করার ইস্যু উঠে এসেছে। একাধিক মামলা রাজ্য পুলিশের হাত থেকে স্থানান্তরিত হয়ে কোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গিয়েছে এবং সেই সকল ক্ষেত্রে মৃতদেহ দাহ করলে আর পুনরায় ময়না তদন্তের সুযোগ থাকছে না। যদিও এর মধ্যে কিছু ব্যতিক্রমী ঘটনাও রয়েছে, যেখানে কবর থেকে তুলে পুনরায় ময়না তদন্ত করা হয়েছে। এদিকে সদ্য ঘটে যা আরজিকর কাণ্ডে এখনো প্রতিবাদের ঝড় দিকে দিকে। মানে ও তো মানে আমি যখন এখান থেকে নিয়ে যাই আমার তো কিছু জানাই না। তো পরে যখন আমি হসপিটালে যাই তখন ছেলে বায়ান দেয় যে আমার ঘটনাটা এইরকম হয়েছে। মেয়েটা আমার মানে চোখটা বেঁধেছে আর হাতটা পেছনে বেঁধেছে, বেঁধে আমার লিঙ্গটা কেটে দিয়েছে। আচ্ছা, এইটাই জানতে পারি। প্রেমের সম্পর্ক ছিল নাকি এদের? হ্যাঁ, ওদের বলতে ভালোবাসা ছিল। আচ্ছা, তো ভালোবাসা থেকে এরকম হলো কেন? তা বলতে পারবো না, কি কেন হলো না হলো ওটা তো আমি জানি না। আমার তো আপনি কি দেখেছিলেন ছেলেটাকে? না। মানে হসপিটালে নিয়ে গেছেন তো আপনি? হ্যাঁ, ছেলেটাকে হসপিটালেই দেখেছি তো। আচ্ছা, কোথায় কোথায় বাড়ি ছেলেদের? এই তো বয়স কিরকম হবে? 20-21 বছর। একটু নাম? নাম হচ্ছে ওর কাইফ। হ্যাঁ, ওর কি নাম? আব্দুল রহমান। আচ্ছা, বলছি এই যে কতদিন ধরে ছিল এরকম প্রেমের সম্পর্ক, তুমি জানেন মেয়েটার সাথে? না, তা বলতে পারবো না, তা আমি বলতে পারবো না। মেয়েটা কি এখানকারই? মানে হ্যাঁ, এখানকারই মেয়ে। পুলিশ তো গ্রেপ্তার করেছে। হ্যাঁ, তাকে তো মানে ডমজুর থানা থেকে কেস হয়ে মেজবাবু মানে আমার সামনেই মেজবাবু বললো আমি এক্ষুনি পার্বতীপুরে যাবো। দাদা ঘটনাটা কিছু জানতাম না। রাত্রে আমার ঘরে পুলিশ আসে, পুলিশ এসে আমার ভাইজিকে জিজ্ঞেস করে, তখনই আমি জানতে পারলাম। আচ্ছা, আর এটা জানতে পারলাম প্রায় 11টা সাড়ে 11টা রাত্রিরে। আচ্ছা, কি হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল? কি হয়েছিল সেটাও ডিটেল ভাবে জানলাম, স্যারের কাছ থেকে জানলাম। আচ্ছা, মানে এই যে প্রেমের সম্পর্ক ছিল? প্রেমের সম্পর্ক ছিল সেটা আমরা জানতাম না। আচ্ছা, এই কালকে আমার ভাইজি বলতে তবে জানতে পারলাম। কত বছর ধরে কি এরকম কি? সেটা স্যার বলতে পারছি না স্যার। আর মানে ওকে অনেকদিন ধরে ব্ল্যাকমেল করছিল বলে ওই জন্য ওই এই জিনিসটা ঘটনাটা ঘটতে। কাকে blackmail? আমার ভাইজিকে। ভাইজির নাম কি? সুমাইয়া। সুমাইয়া কি? সুমাইয়া খাতুন। বয়স কিরকম হবে? 19 বছর। বলছি এই যে ঘটনা, এটা তো অনেক বিরল ঘটনা, কি বলবে? এটা কি বলে, এটা দুঃখিত, এটা খুব নোংরা কাজ করেছে আমার ভাইজি। আচ্ছা, পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ কালকে এসেছে। অ্যারেস্ট করেছে? হ্যাঁ, নিয়ে গেছে কালকে। কাকে কাকে অ্যারেস্ট করেছে? আমার ভাইজিকে নিয়ে গেছে। আর আর আমার দাদা